ফেরেশতাকে বললেন, কোদাল দিয়ে মানুষ যেমন মাটি কাটে, কোদালটা ঢুকাইয়া দিলে মাটিগুলো উঠতে থাকে, তুই ফেরেশতা কোদালের মতো ওই টোটাল এরিয়ার দুই পাশে হাত দিয়া পুরা মাটিটাকে হাতের তালুতে নিয়ে নাও। فجعلنا عاليها سافلها أمطرنا عليها حجارة وأمطرنا عليهم مطرا حجارة من سجيل منضود। কোরআনে আল্লাহ বিভিন্ন ভাবে বললেন, ফেরেশতাদেরকে বললাম জমিনটা উপরের দিকে তুলতে থাকো, কতিপয় ফেরেশতাকে বললাম তাদের উপরে পাথর মারতে থাকো। হিজারাতাম মিন সিজ্জিল, খুব শক্ত পাথর, প্রত্যেকটা পাথর চিহ্নিত, কোনটা কার মাথায় পড়বে পাথরের গায়ে নাম লিখে দিয়েছি। আমতারনা আলাইহিম মাতারা, বৃষ্টির মতো মারো, বৃষ্টির মতো পাথর ফেরেশতারা মারছে, লোকগুলো ভুসির মতো হয়ে গেল। এবার আমি বললাম ফেরেশতারা জমিনটাকে উল্টায়া ছেড়ে দাও, জমিনটাকে উল্টায়া ছেড়ে দিল, জমিনটা পড়ে এমন বিকট আওয়াজ হলো, সকালবেলায় লূত আলাইহিস সালাম এসে দেখেন এলাকায় ঘর নাই বাড়ি নাই, একটা সাগর দেখা যায়। এমন ভাবে আযাব দিলাম, গজব দিলাম, ওই জনপদকে ধ্বংস করলাম, আজ পর্যন্ত সেখানে কেউ বসবাস করে না, এবং ওই লূত সাগর দেখছিতে কোনো মাছও জন্ম নেই। এবার আপনাদের কাছে আমি জানতে চাই, লূত আলাইহিস সালামের স্ত্রী এই গজবের ভিতরে আছে না নাই? ওই এলাকার মানুষের অপরাধ ছিল তারা নারী পুরুষে ব্যভিচার করতো না, পুরুষে পুরুষে, কথা বলেন না কেন? তো লূত আলাইহিস সালামের বউ কি পুরুষ? ওনার কি দোষ? সাফর ছিল, উনি তো পুরুষ নয়, উনি তো নারী। গজব তো আসছে পুরুষে পুরুষে সমকামের কারণে। এবার আপনাদের কাছে জানতে চাই, ওই এলাকায় 80-90 বছর বয়স্ক বুড়া পুরুষ আছে না নাই? আকাম করার বয়স কি আর আছে? যে এরিয়ার মানুষ চুরি করে ডাকাতি করে, যদি কোন এলাকার নামে হয় চোরাপাড়া, চোরের গ্রাম যদি হয়, আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, ওই গ্রামের 100তে 100 জন চোর নাকি? আসলে কোন এলাকায় 100তে 100 জন চোর হয় না, 100তে 100 জন ডাকাত হয় না। যদি বেশি মানুষও চোর হয়, 2-4 জন ভালো মানুষও। লূত আলাইহিস সালামের এলাকার সব মানুষ সমকামী তা নয়, মহিলারা সমকামী নয়, লূতের স্ত্রী সমকামী নয়। এবার প্রশ্ন করি, ওই জনপদে কি ছোট ছোট নাবালেগ বাচ্চা ছিল না? ওরা কি সমকাম করার মতো বয়স হয়েছে? কিন্তু উল্টাই যখন দিছে কেউ বাঁচতে পারে না। ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাস। আপনি আম গাছে উঠছেন, আম পারবেন, 1-2টা ডালা বাইয়ে ওঠার পরে ওখানে একটা পিঁপড়া বাসা ছিল, গর্ত করে পিঁপড়া আম গাছের গর্তে থাকে। যখনই আপনি উঠলেন গাছে, লাল লাল 10-15টা পিঁপড়া আপনার পা বেয়ে উঠতে শুরু করলো, 1টা 2টা 3টা কামড়ও মারলো। আপনি যদি ওই পিঁপড়ার কামড় থেকে নিজেকে বাঁচাতে চান, তাহলে আপনি মাইক্রোস্কোপ দিয়া, টেলিস্কোপ দিয়া কে কামড়াইছে খুঁজে খুঁজে বাইর কইরা মারবেন, ঠিক না? যখনই পিঁপড়া গুলা গায়ে উঠবে, 2-1টা কামড় দেওয়ার সাথে সাথে আপনি দিবেন ডলা, যেটি এখনো কামড়ায় নাই ওইগুলো। আল্লাহ বলেন সবাই জালেম হবে না, কিন্তু জালেমরা যখন জুলুম করে, সীমা লঙ্ঘন করলে গজব আসবে। তাই তোমরা যারা ভালো আছো চুপ থাকবে না, জালেমদের বিরুদ্ধে তোমাদের প্রতিবাদ করা লাগবে। আমার মুসলমান ভাইয়ের, আজকের পৃথিবীতে আরেকটা জুলুম শুরু হলো। ওই
জুলুমটা শুরু করেছে ফ্রান্সের রাষ্ট্রীয় সরকারের মদদে, রাষ্ট্রের মদদে শুরু হয়েছে। একটা রাষ্ট্রপ্রধান এত নিচে নামতে পারে এটা আমার জানা ছিল না। আমরা দেখেছি ফ্রান্সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র আঁকায়া ওয়ালের মাঝে পুলিশি প্রহরায় তারা তুলে রেখেছে। ফ্রান্সের শহরে রাসূলকে হেয় করার সিদ্ধান্ত রাষ্ট্র নিয়ে অপকর্ম শুরু করেছে। এটা রাসূলের উপরে জুলুম, চরম মানের জুলুম। বিশ্বনবীর অপমান আল্লাহ সহ্য করবে না, গজব এসে যেতে পারে। ওই গজব থেকে বাঁচতে চাইলে তামাম পৃথিবীর সব ভালো মানুষগুলো প্রতিবাদী হওয়া দরকার। কারো সেন্টিমেন্টে আঘাত দেওয়ার নাম বাক স্বাধীনতা হতে পারে না, কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার নাম বাক স্বাধীনতা হতে পারে না। নবী মুহাম্মদ আপনার কাছে যদি বিশ্বাস না হয় আপনি মানবেন না, আপনাকে কেউ তো জোর করে মানাতে যায় নাই। আপনার ভালো লাগে না আপনি মানবেন না, কিন্তু অন্যের ভালো লাগার মাঝে আঘাত দেওয়ার কোন অধিকার আপনার থাকবে না, অধিকার নাই। যদি আপনি ঘরে বসে থাকেন, চুপ করে থাকেন, প্রতিবাদ না করে, তাহলে প্রমাণ হবে আপনিও মৌন সাপোর্টার হয়ে গেছেন। আরবিতে একটি কায়দা আছে, নিয়ম আছে, আসসুকুতু নিসফুর রাজা। যদি কেউ চুপ থাকে, বাংলায় প্রবাদ আছে, মৌনতা সম্মতির লক্ষণ। আজকে আরেক গজবের ভূমিকা ফ্রান্স তৈরি করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গচিত্র এঁকে হেয় করা যাবে না, ছোট করা যাবে না, কারণ রাসূলের ইজ্জতের নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন স্বয়ং আল্লাহ। তিনি কুরআন মাজিদে বলেছেন, ওয়া রাফানা লাকা যিকরাক, ও নবী আপনার সম্মান, আপনার নামের মর্যাদা আমি আল্লাহ উপরে তুলে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র আঁকার কারণে তামাম পৃথিবীর মুসলমান প্রতিবাদী হয়ে রাস্তায় নেমেছে। পৃথিবীতে এখনো কোটি কোটি মুসলমান আছে, তার প্রমাণ পাওয়া যাচ্ছে। আমরা বাংলারা বাংলার রাস্তায় নামে প্রতিবাদ করছি, পাকিস্তান করতেছে, তুরস্ক করতেছে, এইভাবে তামাম দুনিয়ার মুসলমান প্রতিবাদী হয়ে রাস্তায় নেমেছে। যদি আমরা প্রতিবাদ বন্ধ করে দেই, আল্লাহ নবীর সম্মান সামান্য কমবে না। তবে প্রতিবাদ না করার কারণে গজব আসলে কেউ বাঁচতে পারবেন না। আমরা আজকের মাহফিল থেকে তামাম পৃথিবীর মুসলমানদের উদাত্ত আহ্বান জানাতে চাই। একটা রাষ্ট্রের মেরুদণ্ড হলো তার অর্থনীতি। ফ্রান্সের যে পণ্যগুলো আছে আমরা বয়কট করতে চাই। রাসূলের অন্তরে যার মহব্বত, রাসূলের মহব্বত যার অন্তরে আছে, ফ্রান্সের সাথে কোন রকমের লেনদেন সে করতে পারে না। আপনারা যারা এখানে চিন্তাশীল গবেষক আছেন, ঔষধের দোকানে কোন কোন ঔষধ ফ্রান্সের, যারা বিল্ডিং বানান কোন কোন ইনস্ট্রুমেন্ট গুলো ফ্রান্সের, যারা মিল ইন্ডাস্ট্রি পরিচালনা করেন কোন কোন যন্ত্রপাতি ফ্রান্সের, যারা গাড়ি বানান গাড়ির কোন কোন যন্ত্র ফ্রান্সের। এইভাবে প্রত্যেকটি সেক্টরে ফ্রান্সের পণ্যগুলো চিহ্নিত করে ওই পণ্যগুলো যদি আমরা বয়কট করা শুরু করে দেই, পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমান ফ্রান্স পঙ্গু হয়ে যাবে। হাজার হাজার কোটি বিলিয়ন ডলার তাদের বিপর্যস্ত হবে। তারপরে এবার আমরা নিয়মতান্ত্রিক পন্থায় প্রতিবাদ করব। আযাব গজব থেকে বাঁচতে হলে আমাদের অন্যায় প্রতিবাদ করতেই হবে। আমার বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের জাতিকে গজব দিয়ে আমাদের সতর্ক করছেন। যদি আমরা অপরাধ করি, জুলুম করি, অপরাধ থেকে ফিরে না আসি, গজব আমাদের উপরেও আসবে।
আরেকটি কারণে গজব আসে, যেটা বললাম, পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মাঝে বিপদ মুসিবত দিয়ে আমাদের ঈমানের পরীক্ষা করবেন, এমন আলোচনা আল্লাহর কোরআনে আছে না নাই? আমার সাথে তেলাওয়াত করুন যারা পারেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। বলেন সুবহানাল্লাহ। আহাসিবান নাসু আন ইউতরাকু أن يقولوا آمنا وهم لا يفتنون। আল্লাহ তাআলা বলেন, মানুষ কি মনে করেছে ঈমান এনেছি বললে ছেড়ে দেব? তাদের ঈমান আসল না ভেজাল, আমি কি পরীক্ষা করব? ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব। কে বলছেন? আল্লাহ। কি দিয়ে পরীক্ষা করবেন? এবার বলছেন বিশাইইম মিনাল খাউফ, আমি ভয় দিয়ে পরীক্ষা করব। ওয়াল জু', ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, পরীক্ষা করব তোমাদের জান এবং মালের ক্ষতি দিয়ে। সুবহানাল্লাহ। এই করোনা ভাইরাস এসেছে, জালেমদের জুলমের প্রতিফল এটা হতে পারে, হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ আমরা দেখেছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, পৃথিবীতে মুসলমান রাষ্ট্রের সংখ্যা ওআইসি সদস্য সংখ্যা কত? 57। ওআইসির সদস্যশিপ পায় নাই এমন মুসলিম রাষ্ট্র আছে। তাহলে যদি আমরা কমপক্ষে 57টা ধরি, আপনি তাকিয়ে দেখুন, এই করোনা ভাইরাস ইরান ছাড়া আর কোন মুসলিম রাষ্ট্রে ব্যাপকভাবে ছড়ায়। করোনা ভাইরাস এসেছে, মুসলমানদেরকে টাচ করেছে, কিন্তু মেচাকার করে নাই। বাংলাদেশের দিকে তাকান, আমরা গরিব রাষ্ট্র, সরকার লকডাউন দেয়। ওই যখন চরম ভাবে লকডাউন চলছিল, আমার বাসাটাও কাউরান বাজারের পাশে। আমি কাউরান বাজারে মাঝে মাঝে খরচার জন্য যাইয়া দেখতাম, কাঁচামালের আড়তে কোন লকডাউন। রিক্সাওয়ালা গুলো লকডাউন মানতেছে না, হুজুর পেটে ভাত নাই, যদি বাহির হই করোনা ধরবো, ঘরে থাকলে না খেয়ে মরবো, তো না খেয়ে ঢুকে ঢুকে মরবো কেমনে? তাই তো আমরা গরিব বাহিরে চলে আসছি। দিনমজুর করোনার লকডাউন মানে না, ঠেলাওয়ালা মানে না, এত মানুষ বস্তিতে থাকে, মাথায় মাথায় একসাথে থাকে, এত অসতর্কই জাতি, সতর্কতা বোঝে না। দেখলাম সোশ্যাল মিডিয়ায় সাংবাদিক একজন মহিলাকে প্রশ্ন করছে, হ্যাঁ মহিলা, তোমার মাস্ক কই? মহিলা কয়, মাস্ক কেন? করোনা হইব তো আমি পান খাই, পান খাইলে করোনা হয় না। আপনারা দেখছিলেন? এই মহিলার কথাটাকে আমি সাপোর্ট করি না, সতর্কতার কথা ইসলামে আছে না নাই? কিন্তু মহিলা অসতর্ক, বুঝেই না। বরং বন্ধু মাস্ক মুখে দেয়া, অনেকে মনে করে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। পুলিশে পিটাইয়া মাস্ক পরাতে পারে না। 18 কোটি মানুষের দেশ, এক একটা গাড়ির মাঝে লোকাল বাসে মানুষ ধরবে 30 জন, ওঠে 70 জন, ঠিক না বেশি? বস্তি গুলোতে গেলে করোনা কারে কহেরা মনে হয় শুনে নাই। দূরত্ব মানে না, স্বাস্থ্যবিধি মানে না, হ্যান্ড স্যানিটাইজার মানে না, মাস্ক মানে না, তারপরও এখনো বাংলাদেশে 5-7 হাজারের বেশি মরে নাই। হেফাজত করেছেন কে? এবার বলুন তো, আমেরিকার নিউ ইয়র্ক সিটির মানুষ আমাদের মতো সচেতন নাকি সচেতন? সেখানে যেত মেসাকার,
সবাই গ্লোভস পরেছে, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করেছে, মাস্ক পরেছে, আরো কত সতর্কতা ইতালিতে চলছে। ফ্রান্সে আজকেও 1000-এর কাছে মারা গেল 900-র উপরে আজকের এই দিনে। আমার ভাইয়ারা, আপনাদের একটা কথা আমি স্মরণ করিয়ে দিতে চাই, সেটা হলো আমরা মুসলমান যারা এফেক্টেড হয়েছি, আমরা জালেম নই, আমরা প্রতিবাদ করেছি। জালেমদের কারণে গজব এসে গেছে, তারাও মাঝে মাঝে এফেক্টেড হয়ে যাচ্ছে। এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য পরীক্ষা। আল্লাহ বলে, আমি জানমালের ক্ষতি দিয়ে পরীক্ষা করব। তোমরা মোমেন যদি পরীক্ষা করে যাও, পরীক্ষা করে গেলে কাজ কি? হতাশ হওয়া, হাউতাস করা, হায় হোসেন করে বুক থাপড়ানো, গায়ের জামা ছেঁড়া না। বন্ধু, যখন আমরা বিপদে মুসিবতে পড়ি তখন আমাদের কাজ কি হবে? আল্লাহ তাআলা বলেন, সবাই আমার সাথে পড়ুন, ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বিপদ মুসিবত কি আমাদের নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মহামানব গাদার পিঠে ওঠার সময় পিছল খেয়ে পড়ে গেছেন, পড়ে তিনি পায়ে ব্যথা পেয়েছেন, পাটা মচকায়া গেছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কয়েক ওয়াক্ত নামাজ মাটিতে বসে বসে পড়া লাগছে, দাঁড়ানোর ক্ষমতা ওনার ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পিছল খায়া পড়তে পারে, পা মচকাতে পারে, বিপদ মুসিবত আপনার হতে পারে না? আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তান দিয়েছেন মোট 7 জন, 4টা মেয়ে, বাকিটা কই? সব আমার যেত। 7 জনের মাঝে মেয়ে কয়টা? ছেলে কয়টা? 3 জন ছেলে, 4 জন মেয়ে। সন্তানের মৃত্যুর খবরের মতো দুঃসংবাদ বাবার কাছে দুনিয়াতে আর একটাও নাই। সন্তানের লাশের মতো ভারী কোন জিনিস বাবার কাঁধে আর নেই। ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7 জন সন্তানের মাঝে ওনার জীবদ্দশায় আল্লাহ 6 জন কেড়ে নিয়েছেন। রাসূলুল্লাহ নিজে 6 জনের লাশ দাফন করছে। সুবহানাল্লাহ। সন্তান বাবার সামনে থেকে কেড়ে নেওয়া বড় বিপদ। এই বিপদ আল্লাহর নবীকেও। বিপদ মুসিবত আসবে, হাউতাস করবেন না, আল্লাহকে গালি দেবেন না। অনেকে রাগ হয়ে যায়, আল্লাহর উপরে গোসা হয়ে বলে, আল্লাহ বুঝি শুধু আমারে দেখলো, বলে কি না? অনেকে বলে, হুজুর আমি তো নামাজ ছাড়ি না, হুজুর আমারে তুমি সত্য। আমি বলবো, দোস্ত শোনো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনের দিকে তাকাও। জন্মের আগে বাবা নাই, জন্মের কিছুদিন পরে তো 5 বছর বয়সে মা নাই। দাদার বাড়িতে গেলেন, 8 বছর বয়সে দাদা নাই। মা হারা, বাবা হারা, চাচা হারা, দাদা হারা। আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সন্তান হারা। যখন আপনার সন্তান আল্লাহ কেড়ে নেয় আর আপনি ধৈর্য ধরতে পারেন, করোনায় আপনি মারা যাবেন, সন্তান মারা যাবে, বিপদ আসবে, মুসিবত আসবে, আপনার দায়িত্ব ক্বালু ইন্না লিল্লাহ, বিপদ দেখে বলবে আমি তো আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমার সন্তান নয়, আমার বাবা নয়, শুধুমাত্র আমাকেও যাওয়া লাগবে। মায়ের কোল থেকে সন্তান ফেরেশতা কেড়ে নেয়, আল্লাহর জিম্মায় যখন রূহটাকে রাখে,
আল্লাহর কাছে গিয়ে রিপোর্ট জমা দেয়, আল্লাহ অমুক গ্রামে সন্তান জান কবজের জন্য আমাকে পাঠাইছো, আমি আজরাইলের পক্ষ থেকে জান কবজ করেছি, আমি আজরাইলের সহযোগী। ও আল্লাহ, আজরাইলের মাধ্যমে আপনার কাছে রিপোর্ট পেশ করলাম। রিপোর্ট পাওয়ার পরে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, আকাবাতুম ওয়ালাদা আবদি আকাবাতুম সামরাতা ফুয়াদিহি। ও আমার ফেরেশতা, আমার বান্দার কলিজার ধন বুঝি তুই কেড়ে নিয়ে আসছো? প্রশ্ন করে কে? একটু জোরে বলেন, প্রশ্ন করে কে? সন্তান কলিজার ধন। আল্লাহ কয় সামরাতা ফুয়াদি, তার হৃদয়ের ধন। ও আমার ফেরেশতা, আমার সন্তান, আমার বান্দার সন্তান কেড়ে আনছিস, তার কলিজার টুকরাটা কেড়ে নিয়ে আসছিস তার কোন থেকে? ফেরেশতা তখন বলে, হ্যাঁ খোদা, এটা তো আপনার অর্ডার। আল্লাহ এবার প্রশ্ন করেন, মাযা ক্বালা আবদি, এত বড় বিপদ দেখার পরে আমি আল্লাহর ব্যাপারে আমার বান্দার ধারণা কি, সে কি বলেছে আমাকে একটু শোনা। ফেরেশতা বলে, হামাদাকা ওয়াস্তারজা। ও আল্লাহ, সন্তানের মৃত্যুর খবর শুনেছে বাবা, গাজীপুর বাজারে ব্যবসা করে, বাড়ি থেকে মোবাইলে জানানো হলো তোমার ছেলেটা পানিতে ডুবে মারা গেছে। হয় না? অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। মায়ের কোল সন্তান চলে যাচ্ছে, মা নিজের চোখে দেখছে কিভাবে তার নিঃশ্বাস উঠতেছে নামতেছে, হঠাৎ করে চলে গেছে। আল্লাহ বলেন, ওই মৃত্যু দেখে মৃত্যুর কথা শোনা আমার বান্দা কি বলেছে আমার শোনা, কারণ আমার বান্দা তো জানে আমি আল্লাহর অর্ডার ছাড়া কারো মৃত্যু হয়। ফেরেশতা বলে, আল্লাহ আজকে যে বাচ্চাটাকে কেড়ে আনলাম, তার মৃত্যু দেখে তার মা তার বাবা পড়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলে, সে আমার উপরে খুশি, আমার উপরে নারাজ হয় না, সে আসার জন্য ঘোষণা দিয়ে বসে আছে। ও আমার ফেরেশতারা, এত বড় বিপদ দেখে আমার উপরে আমার বান্দা নারাজ হয় নাই। ইবনু লাহু ফিল বাইতি জান্নাতিল ইবনু লাহু বাইতান ফিল জান্নাহ ওয়া সাম্মুহু বাইতাল হাম। আমি খুশি হয়ে অর্ডার করলাম জান্নাতের মাঝে এর পুরস্কার হিসাবে একটা ঘর আমার বান্দার জন্য বানায়া দাও। বিপদ আসবে, মুসিবত আসবে, ধৈর্য ধরতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইন্না ইজামাল জাযা মা ইজামিল বালা। যার বিপদ যত বড় তার পুরস্কার তত বড়। বিপদ কে দেয়? আল্লাহ। কথা বলতে হবে, বিপদ কে দেয়? আল্লাহ। আরে গরিব মানুষ শিক্ষা কি? অনেক দিনের শখ একটা পেডেল পেটিত ইঞ্জিনওয়ালা রিক্সা কিনবে, টাকা জমায় জমায় রিক্সাটা কিনছে। স্বপ্নের বাস্তবায়নে মনে আনন্দ ধরে না, যাত্রী নিয়ে গাজীপুরে যাচ্ছে, রাস্তায় উঠছে, পিছন দিয়া ট্রাকে ধাক্কা দিয়া হুমড়ে মুচড়ে শেষ করে দিল। ওই গরিব মানুষটার জন্য এটা বড় বিপদ। লাখ লাখ টাকা খরচ করে দোকানটা সাজাইছেন, লাখ লাখ টাকার মাল তুলেছেন, কারেন্টের শর্ট সার্কিট থেকে আগুন লেগে দোকান পুরাটা জ্বলে পুড়ে ছাই। এমন ঘটনা ঘটে কিনা? ঘটে না? এই যে বিপদ আসলো, আপনার কাজ কি? আপনার কাজ হলো ধৈর্য ধরা। যদি ধৈর্য ধরতে পারেন, রাসূলের শিখানো দোয়া শিখবেন, আল্লাহর শিখানো দোয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিশ্বনবীর শিখানো দোয়া আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দোয়া শিখিয়েছেন। সেই দোয়াটা হলো আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া খুলুফ লি খায়রাম মিনহা। রাওয়াহুল বুখারী। ছোট্ট দোয়া, ফজিলত অনেক। এই হাদিসটা রিওয়ায়াত করেছেন মা উম্মু সালামা। উম্মু সালামা রাসূলের স্ত্রীদের একজন। আমাদের মা কি নাম? কথা বলতে হবে। উম্মু সালামা। মা উম্মু সালামা বলেন, আমার স্বামী আবু সালামা, রাসূলের স্ত্রী, তার আগের স্বামী আবু সালামা
কোন একদিন আমার ঘরে ঢুকলেন, স্বামী ঘরে আসলো, মনে খুব আনন্দ, চেহারা হাস্যাস পাশ্বাস। আমি জিজ্ঞেস করলাম, আবু সালামা, আজকে তোমাকে এত খুশি খুশি লাগে কেন? আবু সালামা বললেন, রাসূল থেকে একটা হাদিস শুনেছি, ওই হাদিসটা শুনে আমার মন আজকে আনন্দে ভরে গেছে। কারণ কত বিপদ কত সময় আসে, ওই বিপদের সময় কোন দোয়া পড়লে আল্লাহ খুশি হয়, ওই দোয়াটা আজকে শিখেছি। উম্মু সালামা বলে, দোয়াটা আমাকেও শিখাও। আবু সালামা বলেন, দোয়াটা হলো বিপদ আসলে তুমি পড়বে, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি। বাংলা অর্থ হলো, ও আমার আল্লাহ, এই মুসিবতে তুমি আমাকে সাহায্য করো। মুসিবতে আমাকে সাহায্য করো মানে মুসিবত থেকে বাঁচাও, পরিত্রাণ দাও। আরেকটা অংশ, ওয়াখলুফ লি খায়রাম মিনহা, এই মুসিবতে তুমি যা কেড়ে নিয়েছো তার চেয়ে উত্তম কিছু আমাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আচ্ছা আমার ভাইরা বলুন তো, বিপদে পড়ে যা হারাইছেন তার চেয়ে উত্তম কিছু দেয়ার মালিক, দেয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে। উম্মু সালামা বলেন, দোয়াটা আমি মুখস্থ করে নিলাম। কয়েকদিন পর আমার স্বামী আবু সালামা মারা গেলেন। একজন নারীর কাছে স্বামীর মৃত্যুর সংবাদ বড়ই কষ্টের, বড়ই দুঃখ। স্বামী হলো এমন একজন মানুষ যাকে ছাড়া একজন নারীর জীবন চলে না, যদি চলে সেটা খোরাইয়া খোরাইয়া চলে। একজন নারীকে যদি আপনি 10 জন 12 জন আত্মীয়ের নাম বলেন, আপনার ছেলে, আপনার মেয়ে, ওই নারীর স্বামী, ওই নারীর বাবা, ওই নারীর মা, ওই নারীর ভাই, ওই নারীর বোন, এভাবে 10-12 জন আত্মীয়ের তালিকা দিলেন। তালিকা দেওয়ার পরে আপনি যদি আবার তার হাতে কলম দেন, কলম দিয়ে বলেন, আমি আপনাকে বলি এই 12 জন আত্মীয় থেকে একজনকে আপনার কাটতে হবে, ক্রস দিতে হবে, বাদ দিতে হবে, আপনি বাদ দেন। নারী বলবে, সন্তানকে বাদ দিয়ে চলবে না, মা বাবা লাগবে। ঠিক আছে, এখানে তালিকার মাঝে মামা না থাকলেও চলে। কথা বলেন। 11 নম্বর এবার বলা হলো, 11 জন থেকে একজন বাদ দেন। তাকে দেখে বলবে, চাচা না হলেও। 9 নাম্বার বাদ দেন, 8 নাম্বার বাদ দেন, 7 নাম্বার বাদ দেন, 6 নাম্বার বাদ দেন, 3 নাম্বার বাদ দেন। এভাবে বাদ দিতে দিতে নিজের সন্তানের কাছে আসবে 3 নাম্বারের সন্তান, 2 নাম্বারের স্বামী, লাস্টে উনি নিজে। এবার বললে, এখান থেকে কাকে বাদ দিলে চলবে, স্বামী না সন্তান? ও দুজন থেকে একজন বেছে নেন, কাকে নিয়ে চলবেন। যদিও কলিজার কষ্ট, সন্তানকে কেমনে বাদ দেই, কিন্তু যদি বলা হয় কাটতেই হবে, বাদ দিতেই হবে, বেছে নেন। নারী অনেক কষ্টের সাথে সন্তানের নাম কাটবে, স্বামীর নামটা কাটবে না, কারণ স্বামী ছাড়া নারীর জীবন চলে না। উম্মু সালামা বলেন, আমার স্বামী মারা গেল, এর চেয়ে বড় কঠিন সংবাদ আর কি? কিন্তু রাসূলের ওই দোয়াটা আমার মনে পড়ে গেল। ওই কঠিন বিপদে আমি পড়লাম, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। এই দোয়াটা পড়ার পরে উনি তো আরব দেশের মানুষ, আরবিতে কি দোয়া পড়ছে এটা তো বোঝেই। স্বামীর কবর দেয়া হলো। রাতের বেলায় শুয়ে শুয়ে উনি ভাবেন, আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ বিপদ থেকে আমাকে পরিত্রাণ দাও, এর চেয়ে ভালো কিছু আমারে দাও। আমার স্বামী আবু সালামা অনেক বড় ভালো মানুষ, অনেক চরিত্রবান, অনেক বুদ্ধিমান, গুণের অভাব নাই। আমার চোখে এর চেয়ে ভালো স্বামী আর কে, আমি নিজেও বুঝতে পারছিলাম না। দোয়া তো করেছি। কয়েকদিন যেতে না যেতে আমার ইদ্যত যখন শেষ হয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার ঘরে ঢুকে বলেন, উম্মু সালামা, আমি তোমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছি। আবু
উম্মু সালামা বলেন আমি অবাক হয়ে গেলাম, ওই দোয়া আল্লাহ কিভাবে কবুল করলেন। আমি বলেছি আমার স্বামী আবু সালামার চেয়ে আরো ভালো কিছু দাও। আমি তো তখন বুঝে শুনে দোয়াটাও করি নাই, শিখছি তাই করছি, কিন্তু আল্লাহ দোয়ার মূল্য কত দেয়। নবী মুহাম্মদকে স্বামী বানায় আমার ঘরে পাঠিয়ে দিল। এই জন্য বিপদ মুসিবতে পড়লে আল্লাহর কাছে দোয়া করা দরকার আছে না নাই? দোয়া হলো মুমিনের কাছে অস্ত্রের মতো। বিপদে মুসিবতে পড়ে দোয়া শিখিয়েছেন আল্লাহ নিজে। হযরতে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে একটা দোয়া করছে, ওই দোয়াটার নাম হয়ে গেছে দোয়ায়ে ইউনূস। আমার সাথে বলুন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বলেন সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন 40 দিন। কয়দিন? 40 দিন। মাছটা ছোট ছোট মাছ না বড় মাছ? ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম। আল্লাহ কোরআনে বলেন এমন বড় মাছ, ছোট বাচ্চার মুখে চকলেট দিলে এ দাঁত মাত ভালো ওঠে নাই, চকলেট দেওয়ার পরে একটু তাকায়া দেখবেন চকলেটটা চাবাইছে না দিচ্ছে। আল্লাহ বলেন লোকমা যেমন গিলে ফেলে মানুষ, ওই মাছ ইউনূস নবীকে গিলে ফেলেছে। গেলার জন্য মাছকে অর্ডার করেছেন কে? আল্লাহ। পেটের ভিতরে চলে গেল, অন্ধকার, বাতাস নাই, অক্সিজেন কোত্থেকে আসবে? সেখানে আল্লাহ নিজে ব্যবস্থা করলেন। জেলখানায় সরকার নেয়, খাবার খাওয়ার দায়িত্ব কার? কথা কয় না সরকারের। জেলখানা বানাইছে কে? সরকার। পুলিশ ধরে তারপরে জেলে নেয়, সরকার নেয়। যেমন আপনি আর আমি যদি কাউকে ধরি বাড়িতে চোর ঢুকছে, ফেরে ধইরা ডাইরেক্ট গাজীপুর জেলখানার গেটে নিয়ে যদি কই ও জেলখানার পুলিশ ঢুকাও, ঢুকাবো? সিস্টেম নাই। আপনি সরকারের কাছে দেন, সরকার ঢুকাবে। আর জেলে যখন সরকার নেয় তখন সেখানে 2 বেলা খাবারের ব্যবস্থাও করে সরকার। আল্লাহ ইউনূস নবীরে মাছের পেটে নিছে। অক্সিজেন লাগলে সাপ্লাই দেবেন কে? আল্লাহ। বাতাস লাগলে সাপ্লাই দেবেন কে? আল্লাহ। খাবার লাগলে সাপ্লাই দেবেন কে? আল্লাহ। ইউনূস নবী মাছের পেটে 40 দিন চলে গেল। ওনার মনে পড়ে গেল কাজটা তো আমি ঠিক করি নাই। আমার যে এলাকায় দাওয়াতি কাজের দায়িত্ব, ওই এলাকার নাম ছিল নানুয়া। আমি ওই নানুয়া নামক এলাকা অতিক্রম করে চলে যাচ্ছিলাম নৌকায় চড়ে। আল্লাহর অনুমতি নেই নাই, তিনি আমার উপর রাগ করেছেন, তাই আমাকে মাছের পেটে ঢুকাইয়া দিছে। আমি অন্যায় করে ফেলেছি, তাই মাছের পেটে বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক। ও আমার আল্লাহ, তুমি ছাড়া ইলাহা নাই, কত পবিত্র তুমি। ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি অন্যায় করে ফেলেছি। বিপদ মুসিবত যখন আসবে আত্মসমালোচনা করবেন, আমার অপরাধ আসছে কিনা। আমার ছেলেটা অ্যাক্সিডেন্ট করলো কেন? সে তো নিষ্পাপ। আমার মেয়েটা অ্যাক্সিডেন্ট করলো কেন? ব্যবসাটা লস হলো কেন? আত্মসমালোচনা করবেন। আপনার ছেলে নিষ্পাপ, আপনার মেয়ে নিষ্পাপ। অনেক সময় এমন হয় বাপের অপরাধের কারণে সন্তানের উপর আল্লাহ গজব দিয়ে দেয়, কারণ সন্তান আপনার সম্পদের মতো। আত্মসমালোচনা করি ইউনূস আলাইহিস সালামের মতো বলুন ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন ইউনূস যদি ইস্তিগফার না করত, লাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবাসা ফি বাতনিহি ইলা ইয়াউমিন ইউবআসুন। ইউনূস যদি তাসবিহ না পড়তো, ইস্তিগফার না করতো, ক্ষমা না চাইতো, মাছের পেটে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত বন্দী করে রেখে দিতাম। কিন্তু আমার ইউনূস যখন ইন্নী
কুনতু মিনাজ জালিমিন বলল, আমি আল্লাহ দেরি করি নাই, আমার রহমতের সাগরে জোয়ার উঠে গেছে, আমি মাছকে বলেছি ও মাছ তীরে চলে যা, আমার ইউনুসকে বমি করে দে। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গামদি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ আমাদেরকে বলে, দুনিয়ার মানুষ ও কুরআনওয়ালারা শোনো, আমি ইউনুসের ডাকে সাড়া দিয়েছি, তাকে মাছের পেট থেকে মুক্তি দিয়েছি। ওয়া কাযালিকা নুনজি, অনুরূপভাবে তোমরা যদি বিপদে পড়ে যাও, ক্ষমা চাইলে তোমাদেরকে মুক্তি দিয়ে দেব। দোয়া লাগবে, দোয়া। এখন করোনা ভাইরাস থেকে বাঁচতে চাইলে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাস ওয়াল জুনুন ওয়াল জুযাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। বেশি বেশি সাদাকা করতে হবে, সাদাকা সাদাকা। দাউ মারদাতুম বিস সাদাকা। অসুখ হয়েছে, ডাক্তারের কাছে যাবেন, ঠিক আছে, ঔষধ কিনবেন, তাও ঠিক আছে, কিন্তু মাথায় রাখুন, আল্লাহ যদি সুস্থ না করে, ঔষধে সুস্থ করার ক্ষমতা নেই। রাসূলুল্লাহ বলেন, দাউ মারদাতুম বিস সাদাকা। তুমি ডাক্তারের কাছে যাও, ঠিক আছে, তবে আমি নবী মুহাম্মদ বলি, সাদাকা করার মাধ্যমে রোগের চিকিৎসা করো। তোমার রব চাইলে ঔষধ ছাড়া অসুস্থ করতে পারে। as-sadaqatu taruddul bala। সাদাকার ক্ষমতা এত বেশি, বিপদ এসেছে, আপনি গরিবকে টাকা দিয়ে দেন, ওই সাদাকা ওই বিপদটাকে ফিরিয়ে দেয়। as-sadaqatu tudfi ghadabar rabb। আপনার রব আপনার উপরে রাগ হয়ে গেছে, আপনি বুঝেছেন এমন কাম আমি করছি, আল্লাহ খুশি হতে পারে না। আল্লাহর হাবিব বলে, তুমি সাদাকা করো, বিশেষত গোপনে করো। as-sadaqatu sirr, গোপন সাদাকা, সাদাকাতু সির তুতফি গাদাবুর রাব, তুতফি গাদাবার রাব। গোপনে সাদাকা করলে আল্লাহর রাগটা কমে যায়। বিপদ থেকে বাঁচতে চাও দোস্ত, সালাতুল হাজাত পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিপদ দেখতেন, নামাজে দাঁড়িয়ে যেতেন। আমাদের দেশের লোকেরা কেউ কেউ আছে, বিপদ মুসিবতে পড়লে মাজারে সিন্নি মানত করে, আছে না নাই? মাজারে গরু মানত করে। মাজারে যেও না দোস্ত, রবের কাছে যাও। কেউ ফিরে না খালি হাতে, হাজারে তোর দরবারে, এমন গান গায় এবং বিপদে পড়লে আজমির শরীফে চলে যায়, এমন মুসলমানের সন্তান অথচ রাসূল কি বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাকসিরুদ দুআ, রাওয়াহু মুসলিম। আল্লাহর হাবিব বলে, বান্দা যখন সিজদা যায়, সে তার আল্লাহর কাছে চলে যায়। ফাকসিরুদ দুআ, সিজদায় গিয়া মনের যত দোয়া আছে সব উপস্থাপন করো। মেয়ে বিয়ে হয় না, ছেলে বিদেশ যেতে পারে না, চাকরি হয় না, ব্যবসায় উন্নতি হয় না, ঋণ আছে লাখ টাকা, পালিয়ে যেতে মন চায়, ঋণ দিতে পারো না, 10টি বেচে ব্যবসা বাণিজ্যে কোথায় যাবে বুঝে উঠতে পারো না, রোগটা সারে না, কত ওষুধ খাইলা কাজে আসে না। আমি তোমাকে বলি দোস্ত, তাহাজ্জুদের সময় সিজদায় চলে যাও। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দাও, রবের কাছে দরখাস্ত পেশ করো সিজদায়, আল্লাহ আমার বিপদটা সারাইয়া দাও, ও আল্লাহ আমার রোগটা তুমি সারাইয়া দাও, মেয়ের বিয়ের ব্যবস্থা করে দাও। ছেলে চাকরির দরখাস্ত দেয়, দরখাস্ত দিতে দিতে টাকা শেষ, কত জায়গায় ব্যাংকরাপ্ট, চাকরি হয় না, আবার ব্যাংকরাপ্ট 1000, এর চেয়ে বড় জুলুম আর কি? এখানেও কলেজের প্রিন্সিপাল আছেন, কলেজের শিক্ষক আছেন, গভর্নিং বডির সভাপতি আছেন, সেক্রেটারি আছেন, মাদ্রাসার গভর্নিং বডির লোকেরা আছেন। আপনারা যে দরখাস্তের টাকা চান, আপনাদের বোঝা উচিত, যার কাছে টাকা চাই তার তো চাকরি যাই নাই।
আপনি চাকরি পান না, ছেলের চাকরি হয় না, সেজদা গিয়ে দরখাস্ত করো। দোস্ত, তোমার রব যদি খুশি হইয়া দরখাস্তের টিক চিহ্ন দিয়ে দেয়, রিজিকের দরজা খোলা লাগবে না, জানালা খুলে দিলে তুমি নিয়ে কুলাতে পারবা না। এই জন্য সাদাকা করতে হবে, সালাতুল হাজাত করতে হবে। সাথে সাথে সতর্কতা লাগবে। করোনা ভাইরাস থেকে সতর্কতা ইসলাম বিরোধী নয়, ইসলামেও সতর্কতা আছে না নাই? তবে আল্লাহ যদি হেফাজত না করে হাজার সতর্ক থেকেও বাঁচা যাবে না। তাই সবার আগে ধারণা দিতে হবে কার কাছে? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিপদ মুসিবতে ধৈর্যের সাথে হতাশ না হয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে আগানোর তৌফিক দান করুন। আল্লাহর উপর ভরসা রাখা দরকার আছে কিনা? আওয়াজ করতে হবে, দরকার আছে কিনা? আমার ভাইরা, এই যে মাহফিল আজকে হয়েছে, আপনারা খুশি না বেজার? খুশি হয়ে কেউ উঠতে পারবেন না, একজন উঠবেন না। যুবকের আয়োজন করেছে, তাদের জন্য দোয়া করা দরকার আছে কিনা? যুবকদের এই আয়োজন ভবিষ্যতে হোক, আপনারা চান? এটা আওয়াজ করতে হবে, ভবিষ্যতে হোক, চান কিনা? গাজীপুরের এই মাহফিল দিয়ে সামনের মাহফিল গুলো খুলে যাবে ইনশাআল্লাহ, ঠিক না? এই মাহফিল উদাহরণ হয়ে যাবে। সামনের মাহফিল গুলো যেন প্রশাসন অনুমতি দেয়, এই মাহফিলকে উদাহরণ হিসেবে ব্যবহার করা যাবে। এই যুবকদের উপরে আমরা খুশি। আচ্ছা, যারা যারা আপনারা ভবিষ্যতে মাহফিল হোক চান, তারা একটু হাত দেখান তো দেখি। একটু কষ্ট দেবো 1-2 মিনিটের জন্য। নারে তাকবীর, দুই হাত একসাথে তো, নারে তাকবীর। এবার বাম হাতটা একটু নামান, একটু কষ্ট দেবো। ডান হাতটা একটু তুলে রাখুন প্লিজ। যদি খুশি হন, 10-এর লাঠি, কথা বলতে হবে, 10-এর লাঠি। তাদেরকে 10 টাকা দিলে আপনার কমে যাবে, তারা উৎসাহিত হবে। 10, 20, 50, 100, 1000 আমিও পকেটে হাত দিচ্ছি, আপনারাও দেবেন। একজন উঠবেন না, পরিস্থিতিটা অনুকূলে থাকুক, আপনার কারণে টাকাটা পাবে না, ক্ষতি করবেন না। আমরা সংক্ষেপে দোয়া করে বিদায় নেব ইনশাআল্লাহ। এই ডান হাতটা একটু পকেটে দিন প্লিজ। যে যা পারেন একটু পকেটে হাত দিয়ে নেন, আল্লাহ যাকে যা তৌফিক দিয়েছে। কিছু যুবক ভাই ভিতরে ঢুকে যান, তারা টাকা নিতে থাকবে, আপনারা হাতে নিয়ে দিতে থাকবেন। এর মাঝে আমরা দোয়া করতে থাকবো, একসাথে সব হয়ে যাবে, ঠিক আছে ইনশাআল্লাহ। এই যে উঠতেছেন কেন? উঠবেন না প্লিজ, কেউ উঠবেন না। যে যা পারেন সহযোগিতা করুন। লোকজন ভিতরে ঢুকছে, আমরা দোয়া শুরু করছি। আপনারা মেহরবানি।